এইখানে মা বোনদের বসার ব্যবস্থা করে দাও। আমাদের অতিথিবৃন্দ প্রায় এসে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের লাঠি খেলা সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী নায়িকার বাড়ি স্বাগত মাঠ প্রাঙ্গণে 3 দিনব্যাপী বৈশাখী মেলার আজকে 7 দিন। আপনারা সকলে জানেন, আপনাদের জন্য আমরা আয়োজন করেছি এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলা, যেটা প্রায় হারিয়ে গিয়েছিল। যে খেলার সাথে আমাদের এই প্রজন্ম কেউ পরিচিত নয়, সেই লাঠি খেলা আপনাদের সামনে এখন প্রদর্শনী করবে। তো এরপরে আমরা এই আয়োজক কমিটির পক্ষ থেকে লাঠি লটারির ব্যবস্থা করেছি। অনেকে হয়তো লটারি কিনেছেন, অনেকে কিনেন নাই। আমাদের ফ্রিজ, টিভি, মোবাইল ফোন, গ্যাসের চুলা, ফ্যান সহ মোট 150টা পুরস্কার। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের মঞ্চে 150টা পুরস্কারই আছে। ফ্রিজ খেলা শেষ হলে আমাদের লটারি ড্র হবে। আপনারা সকলেই লটারি কিনবেন, কারণ আপনাদের এই লটারি কিনা না পেলেও আপনাদের লটারির কারণে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল করার লক্ষ্যে একটা সহযোগিতার একটা মাধ্যম মাত্র। কাজে আপনারা যারা আসছেন, একজন ভাইও একজন মাও একজন ভাগ্য যাচাই করুন এবং আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি কথা বলবো না, ইতিমধ্যেই আমাদের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে আমাদের আজকের যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি বাসার উপজেলা পরিষদের বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব কাজী ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত এখন আছেন আমাদের যিনি আজকের এই খেলাটা উদ্বোধন করবেন, আমাদের এই এলাকার কৃষি সন্তান আব্দুল আলিম মিয়া আমাদের এখানে আপনাদের সামনে আজকে খেলা উদ্বোধন করবেন। আমি আজকের এই খেলার উদ্বোধক জনাব আব্দুল আলিমকে এই আজকের লাঠি খেলা উদ্বোধন করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নায়িকানি বাড়ি ঈশ্বরগঞ্জ বাজারে 3 দিন বৈশাখী মেলা, এই মেলার উদ্বোধক হিসেবে ছিলাম এবং আজকের এই অনুষ্ঠানের উদ্বোধকের দায়িত্ব যেহেতু আমাকে দিয়েছে, আমি অত্যন্ত আনন্দিত। আমার বয়স 43 বছর হওয়ার সত্ত্বেও আমার মনে হয় এই প্রথম আমি এই লাঠি খেলা উপভোগ করব। আপনারাও অনেকেই, আমার ছেলেও আসছে, সে লাঠি খেলা কাকে বলে এটা সে জানে না। এই যে একটা আনন্দ, একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের রফিক ভাই এবং নাইকেন বাড়ির মানুষ এত বড় উদ্যোগ নিয়েছে, এই জন্য আসলে আমাদেরই ভালো লাগতেছে যে এত এই হারানো সেই ঐতিহ্য আমরা আবার ফেরত আনতে পেরেছি আমাদের গ্রামে। এটা আমরা অব্যাহত রাখবো এবং আমরা সবাই সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করবেন, সুশৃঙ্খলভাবে উপভোগ করবেন, আনন্দ উপভোগ করবেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।